সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার দেশি মুরগি খামার নিয়ে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে কথা বলবো দেশি মুরগির বাচ্চাকে কী ওষুধ ব্যবহার করতে হয়। তো জিরো বাচ্চা থেকে শুরু করে 1 মাস বয়স অবধি আপনারা কী ধরনের ওষুধ তাদেরকে ব্যবহার করতে হবে, সেটা হয়তো বা দেশি মুরগি, টার্কি, ব্রয়লার, কবুতর যে কোনো ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই যে আমার হাতে দেখতেছেন ডক্সিবেট আর একটা জিএরুবেট। তো এগুলোর দাম কত এবং কী কারণে ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা আমার হাতে দেখছেন ডক্সিবেট আপনারা ঠান্ডার কাজ করে। তো ডক্সিবেট জিরো বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত মুরগিকে আপনারা দিতে পারেন। ডক্সিবেট আর হচ্ছে গিয়া কুলিজবেট। তো কুলিজবেট আর ডক্সিবেট এই দুইটা একসাথে করে আপনাদের প্রথম দিন দিতে হবে, প্রথম দিন জিরো বাচ্চাকে দিতে হবে। আর যা আমার হাতে এখন দেখতেছেন জি ইনরুবেট হচ্ছে আপনার দ্বিতীয় দিন দিতে হবে, মুরগির ক্ষেত্রে দ্বিতীয় দিন দিতে হবে এবং প্রথম দিন ডক্সিবেট আর পুলিশবেট দিতে হবে। ডক্সিবেট মূলত ঠান্ডার কাজ করে, যদি মুরগির কোনো ঠান্ডা লেগে থাকে তাহলে ঠান্ডার কাজ করে। এটা আপনারা জিরো বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত ব্রয়লার হোক, টার্কি হোক, দেশি মুরগির হোক, কবুতর হোক, সবগুলোকেই আপনারা ইউজ করতে পারেন। বড় মুরগির ক্ষেত্রে এটা 1 লিটার পানিতে 1 মিলি করে দিতে হয়, আর ছোটো মুরগির ক্ষেত্রে এটা 2 লিটার পানিতে 1 মিলি করে দিতে হয়। তো এটা ঠান্ডার কাজ করে, যদি কোনো বাচ্চা ঠান্ডা লেগে যায় তো ঠান্ডাটা ভালো করে তুলে, সুস্থ করে তুলে। আর হচ্ছে গিয়া পুলিশবেট হচ্ছে আপনারা জিরো বাচ্চা, যেগুলো নাকি বাচ্চা ডিম থেকে ফোটার পর এটাকে দিতে হয় আর কি। তো অনেকে কী করেন, গরমকালে বা ঠান্ডা যে সময় থাকে তখন কিন্তু আপনারা ডিম থেকে যখন বাচ্চাগুলো বাইরে হওয়ার পরে আপনারা কী করেন, গ্লুকোজের পানি দিয়ে থাকেন বা স্যালাইনের পানি দিয়ে থাকেন বাচ্চাগুলো পুষ্টি পাওয়ার জন্য, বা ক্যালসিয়াম যাতে থাকে বাচ্চাগুলো যাতে প্যারালাইসিস না হতে পারে। তো এটাও ঠিক একই কাজ করে, এটাও বলতো ওইগুলোর চাইতে অনেক ভালো কাজ করে। তো এটা 2 লিটার পানিতে 1 মিলি করে খাওয়াতে হয়। এটা যদি খাওয়ান তাহলে বাচ্চার যে পুষ্টিটা পাবে, তারা যদি তারপর বাচ্চাগুলো দুর্বল থাকে, অসুস্থ থাকে, তো এই বাচ্চাগুলোকে সুস্থ করে তোলে এই কুলিজবেট। তো এটা মূলত আপনার যে কোনো বাচ্চা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে, কারণ যেগুলো বাচ্চাগুলো দুর্বল হয়ে বাইরে হয় ইনকিউবেটর মেশিন থেকে, তো এই বাচ্চাগুলোকে সুস্থ করে তুলে, গ্রোথ ভালো করে আর কি। তো এটা মূলত বড় মুরগির ক্ষেত্রে না, এটা শুধু জিরো বাচ্চার ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, জিরো বাচ্চা থেকে 1 মাস বা 1.5 মাস পর্যন্ত। আর এটার প্রাইস আপনাদের নেবে, এটার প্রাইস 460 টাকা নেই। তো এটা যদি আপনারা যে দোকান থেকে কিনবেন 460 টাকা নিবে। আর ডক্সিবেট তো এটা আপনাদেরকে বলেছি, এটা ছোটো থেকে জিরো বাচ্চা থেকে 1 মাস বয়স পর্যন্ত আপনাদেরকে খাওয়াতে পারেন। 1 মাস বলতে যে কোনো বাচ্চাকে খাওয়াতে পারেন। এটা প্রাইস হচ্ছে গিয়ে আপনার 166 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 166 টাকা নেবে এটা। আর যদি নগদ নিন তাহলে মনে হয় কিছু কম নেবে। আর যে ইনরোবেট যেটা, এটা হচ্ছে গিয়া সেম একই কাজ করে, এটাও আপনার বাচ্চা দুর্বলতা সুস্থ করে তোলে আর কি। এটা আর পুলিশবেট এই দুটো কিন্তু একসাথেই খাওয়াতে হয়, কিন্তু এটা একদিন পর খাওয়াতে হয়, আর ওইগুলো আপনার জিরো বাচ্চাকে খাওয়াতে হয়। আর এটার প্রাইস হচ্ছে গিয়া 200 টাকা। তো এটা আপনার 200 টাকায় পাবেন জি ইনরোবেট, এটা 200 টাকা হলেই আপনারা পাবেন। তো প্রথম দিন শুধু ডক্সিবেট আর হচ্ছে গিয়া কুলিজবেট, তো এই দুইটা আপনারা খাওয়াতে হবে। আর দ্বিতীয় দিনের মাথায় আপনার যে ইনরোবেট খাওয়াতে হবে। তো আমি আমার মগে কিছু পানি দেখতেছেন, এগুলো আমার দেশি মুরগির বাচ্চার জন্য নিচে আমার অল্প কয়েকটা দেশি মুরগির বাচ্চা হচ্ছে। তো এখানে প্রায় 1 লিটার পানির মতো হবে, 1 লিটার পানি, পাতার চাইতে একটু বেশি। তো 1 লিটার পানির জন্য আমি পুলিশবেট প্রায় ডক্সিবেট আমি প্রায় আপনাদের 1 মিলি নিব। 1 মিলি না, কিছু কম, মানে অল্প কম, কারণ এটা যেহেতু 2 লিটার পানিতে 1 মিলি দিতে হবে আমার জিরো বাচ্চার ক্ষেত্রে। তো আমি কী করবো, 1.5 লিটার পানিতে আমার 1 মিলিও না, তার চাইতে কিছু কম নিব। আর এটা যারা ব্যবহার করেন, এটাতে এখন দেখা যাচ্ছে না, এটার মধ্যে দেখবেন 2 মিলি, 3 মিলি, 10 মিলি সবগুলো লেখাই আছে। তো এগুলো দেখে দিবেন। আর এটা আমার একদিনের বাচ্চার উপরে বা 2-3 দিন হবে। তো এটা 2 লিটার পানিতে 1 মিলি দেওয়া লাগে, যেহেতু আমার 1.5 লিটার আছে, 1.5 লিটার পানি আছে এখানে, আমি এটা 1 মিলি দিতে পারবো। আমি 1 মিলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে ওষুধগুলো দেখতেছেন, সবগুলো ওষুধ আমার কি করতে হবে, যে পানিটা আছে এটা একসাথে কিন্তু মিশ্র করে দিতে হবে।
তো যখন ওষুধগুলো দিবেন তখন কিন্তু এইগুলার মুখ খুব ভালো করে লাগাবেন, কুলিজবে। তো এটাও 2 লিটার পানিতে 1 মিলি দিতে হয়। তো আমি এইগুলা সবগুলাই 1 মিলির চাইতে একটু করে কম দেব। 1 মিলি যে পাউডারটা আছে এই পাউডারগুলো 1 মিলি একটু কম দেবো, কারণ আমার এখানে পুরোপুরি 2 লিটার পানি নেই, কিছু কম আছে। তো যখন দেওয়া শেষ হবে তো এগুলা ভালোভাবে পানির সাথে মিশ্র করে নিতে হবে, কারণ মিশ্র না করলে তা ওষুধগুলো কিন্তু কাজ করবে না। পানির সাথে যখন মিশ্র হয়ে যাবে তখন আপনারা দিয়ে দিবেন। তো দেখতেছেন পানির একটা পাত্র দেখতেছেন, তো এরকম একটা পাত্রের মেঝে ভরে দিবেন। তো জিরো বাচ্চার ক্ষেত্রে তো এরকম পাত্র থেকে পানি খাইতে পারে না, তো আপনারা 2-3 দিন হওয়ার পর এরকম পাত্র থেকে খাইতে পারে। জিরো বাচ্চার জন্য অন্য কোনো বয়ামের মুখা বা অন্য এগুলো দেওয়া লাগে। তো আজকে এই ছিল আমার বলার। তো আমার এই চ্যানেলটা যারা টিএসবিডি নিউজ, এই চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম দেশি মুরগির নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার নিচে দেখবেন লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে, এটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে বেল আইকন আসবে, বেল আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। সবার আগে ভিডিওগুলো আপনার কাছে অটোমেটিক চলে যাবে যদি বেল বাটনটাতে ক্লিক করেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটাতে ক্লিক করে দিবেন। আর আমার এই চ্যানেলে সম্পূর্ণ দেশি মুরগির সম্পর্কে A to Z ভিডিও ধাপে ধাপে আমি আপনাদেরকে দেবো।